নমস্কার বন্ধুরা, টিনের লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি দেখো চলে এসেছি বাগুইআটিতে ডেন্টালে। এখানে এখন আমি দাঁতের ডাক্তার দেখাবো, কারণ আমার দাঁতে একটু প্রবলেম হচ্ছে, প্রচুর দুদিন ধরে ব্যথা করেছে। আর আমি এই দেখো এসে গেছি, ওই গলি দিয়ে আমি ঢুকে যাবো ডেন্টালে। আর আমি সত্যি বন্ধুরা রাস্তায় বেরিয়ে কথা বলতে পারছিলাম না, এত ব্যথা। আর রাস্তায় বেরিয়েও আমি একজনের প্রিমিয়ারে ছিলাম। বন্ধুরা ডাক্তার দেখাতে এসেছি, হাতে ব্যথা। আর একটু তোমাদের রাস্তাঘাটটা দেখিয়ে দিলাম। এটা বাগুইআটি, এখানে তোমার এই পাশেই গলি দিয়ে ঢুকে গেলাম এই যে ডেন্টালে। আর দেখতেই পাচ্ছি এখানে লেখা আছে ডেন্টাল। আর সত্যি এই এটা পরিষেবাটা ভীষণ ভালো, আর ডাক্তারবাবু খুব ভালো, আর এখানে খুব ভালো ট্রিটমেন্ট হয়, প্রচুর ভিড় থাকে। আমি যেহেতু মানে কপালটা ভালো ছিল বলে আমি ঠিক মানে ওই দিনকে ফাঁকা ছিল, ওই জন্য আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। এর আগেও আমি এখানে এসেছি, খুবই ভালো পরিষেবা আর খুব সুন্দর ট্রিটমেন্ট। ডাক্তারবাবু দেখো আমার একটু মাড়ির সমস্যা হয়েছিল, আর সেটার জন্যই আমাকে দাঁত ফাত পরিষ্কার করে দিচ্ছে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, দাঁতের সমস্যা তো কম বেশি সবারই থাকে, আমি প্রচুর কষ্ট পেয়েছি, এখন একটু ঠিক আছে। আর তোমার এরপরে আমরা হয়ে গেলে বেরিয়ে গিয়ে কী ওষুধপত্র দেয়, তারপরে কিনে ঠিনে নিয়ে তারপরে আমরা একটু বেরোবো। তোমাদের দাদা আবার একটু ভেতরটা একটু ভিডিও করছিল। আমার হয়ে গেছে বন্ধুরা। কথা বলতে পারছি না বন্ধুরা, প্রচণ্ড ব্যথা করছে। এবারে ওষুধপত্র কিনে নিয়ে আমি মানে তোমাদের দাদা আবার একটু ওই দিকে গিয়েছিল, তারপরে আসার পরে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল। আবার আমি এখান থেকে একটা জিনিস কিনেছিলাম, ওটা পরে তোমাদের দেখাবো। এবার আমি এক জায়গায় চলে যাচ্ছি, মানে তোমাদের দাদাকে বললাম আমার দাঁতে প্রচুর ব্যথা হচ্ছে, আমাকে একটু ঘুরতে নিয়ে চলো। বন্ধুরা আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরছি। দেখো রাস্তা, মনে হলো একটু ঘুরতে যাই, তো একটুখানি যাচ্ছি এদিক ওদিকে, মনটা ভালো লাগছে না, খুব ব্যথা করছে দাঁতে। মাম্পাকে তো নিয়ে আসিনি, মাম্পা যদি জানতে পারে তাহলে তো। মাম্পাকে ছাড়া আমরা দেখো ঘুরতে যাচ্ছি একটু বাইকে। মাম্পা পড়তে গেছে। তার দুদিন ধরে যা বন্ধুরা কষ্ট পেয়েছি আমি দাঁতে ব্যথায়, আর থাকতে পারলাম না, ওই জন্য আমি চলে গেলাম ডাক্তারটাকে। সত্যি মানে আর পাচ্ছিলাম না। আর খুবই ভালো ডেন্টালে, মানে একবার ওষুধ খেলেই কমে যায়। আর এই যে মার্কেটটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা জগৎপুরের মতো, এটা নিধা মার্কেট, মানে এই জগৎপুরের ভিতরেই বলতে পারো। যাই হোক, অনেক এখানে শাক সবজি মাছ টাছ, মানে প্রচুর, বাজারটা অনেকটাই বড়, বেশ সুন্দর। তার উপর দিয়ে আমরা যাচ্ছিলাম। আর যেতে যেতে আমাদের একটা জামাইবাবুর সাথে দেখা হয়েছিল, কিন্তু জামাইবাবু বলে তোমাদের দাদা ডাক দিয়েছে, জামাইবাবু শুনতে পাইনি, বাইক চালাচ্ছিল। যাই হোক, আর এই দেখো কত জামা কাপড়ের দোকান চারপাশে। আর রাস্তায় বেরিয়ে সত্যি কথা বলা খুব সমস্যা হয়, প্রচুর ভিড় থাকে রাস্তা, কলকাতা শহরের রাস্তা। তারপরে আর তোমার চেঁচামেচি, মানে কথা ঠিক করে মানে বলার উপায় নেই। এখানে প্রচুর প্রচুর দোকান আছে বন্ধুরা। তার উপর দিয়ে আমরা চলে যাচ্ছিলাম একটু নিউ টাউনে, কারণ নিউ টাউনের পুরো রাস্তাটা একটু তোমাদের দেখিয়ে দেবো, কারণ নিউ টাউনে একটু ঘুরতে গেলে ভালোই লাগা। দাঁতে ব্যথাটা যেহেতু করছিল বলে আমি বললাম আমাকে একটু নিয়ে চল। তা সত্যি মনটা অনেকটাই ভালো হয়ে গেছিলো, ব্যথাটা অনেকটা কমে গেছিলো। আর দেখতে পাচ্ছি এখানে তোমার প্রচুর বড় বড় বিল্ডিং ছিল, একটু তোমাদের দেখিয়ে দিলাম, খুব সুন্দর ভিতরটা।
রাতের বেলা নিউ টাউন সত্যিই খুব সুন্দর বন্ধুরা, খুবই সুন্দর লাগে দেখতে, দারুণ লাগে। আমার তো খুব ভালো লাগে। আর মাঝে মাঝে আমি ঘুরতে গেলেই বেশিরভাগটা ওইদিকে যাই, যেহেতু রাস্তাটা খুবই সুন্দর, ফাঁকা আর খুব সুন্দর জায়গা। এই রাস্তাটাতে যাচ্ছিলাম, একটু অন্ধকার ছিল। এই দেখো আমরা চলে এসেছি বন্ধুরা, আমরা দেখো একটু নিউ টাউনে চলে এসেছি। আমরা দেখো ঘুরতে ঘুরতে নিউ টাউনের দিকে চলে এসেছি, দেখতেই পাচ্ছ রাস্তা। মনে হচ্ছে আরও ঘুরি, কিন্তু মাম্পা নেই, ওই জন্য মাম্পা জানতে পারলে জানোই তো অশান্তি করবে। দেখো বন্ধুরা, দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায়। ঘুরতে এসেছি বলে অনেকটা রাতে ব্যথা কমে গেল বন্ধুরা, মনটা একটু মানে হালকা হলো, বেশ ভালো লাগছে। অনেক দিন মানে ঘরে থেকে থেকে আর ভালো লাগছে না, কিন্তু মেয়েকে ছাড়াও ভালো লাগছে না, মেয়ের আসলে পড়া ছিল বলে। এই যে এখানে চপ ভাজা হচ্ছিল, আর এখানে চপ খেলাম, কিন্তু আমি খাইনি বলো। বন্ধুরা। এখানে ডিমের চপ খাচ্ছি আমরা, কিন্তু আমি খাবো না, কারণ আমি এখন খেতে পারবো না। তো আমরা চাটা খেয়ে বন্ধুরা আবার বাইকে উঠে পড়েছি। এবার আমরা বাড়ি যাচ্ছি, কারণ মাম্পা পড়ছে ওখানে, ওকে নিতে হবে, সময় হয়ে গেছে, পড়ার হয়ে গেছে। আর তারপরে তো ওষুধপত্র তো খেতেই হবে, কারণ এখনো দাঁতের জন্য ওষুধ খাওয়া হয়নি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের একটু নিউ টাউন দেখিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। তাহলে চলো আজকের মতো টাটা, खत्म। बाय बाय, टाटा, गुड बाय।